হরিবল হরিবল হরিবল, জয় হরিচান, জয় হরিচান, জয় হরিচান। জয় শান্তি হরি জয় মা। আচ্ছা গোসাই, আপনার কি নাম? কমল মল্লিক। একটু জোরে বলবেন। কমল মল্লিক। কমল মল্লিক। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি পূর্ববঙ্গে বলবো, না এখানে হেলেন্সার পাশে সিঙ্গি গ্রাম। গ্রাম। তো আপনার গুরুদেব কে ছিলেন? শরৎ ঠাকুর। শরৎ ঠাকুর। আচ্ছা ঠাকুরনগর ঠাকুর বাড়ির পশ্চিম ধারে, হাই স্কুলের উত্তর সাইডে। আচ্ছা আচ্ছা, ও শরৎ ঠাকুর, ওনার কে গুরুদেব ছিলেন? ওনার গুরুদেব ছিল ঠাকুর গুরুচাঁদ ঠাকুর। হ্যাঁ, গুরুদেব মানে উনি খাস তালুকের প্রজা, গুরুচাঁদের আমলের ভক্ত। গুরুচাঁদের আমল। আচ্ছা, তা গুরুদেবের কিছু লীলা কাহিনী আপনি একটু বলুন। কাহিনী আমি যেটা শুনছি সেটাই বলবো। হ্যাঁ। ওই সুরেন সরকার, ওনার বাবার ছেলে মেয়ে হতো না। তখন সুরেন সরকারের বাবা আমার ঠাকুর যখন ওড়াকান্দি আসে রওনা হয়ে, তখন বলছিল যে ঠাকুর বাড়িতে যাচ্ছ তো আমাদের কথা কিছু বলো, আমাদের যে ছেলে মেয়ে হয় না, বললো আজকে বলবা। এই বলে ঠাকুর বাড়ি এসে ঠাকুরের দ্বারে বললো গুরুচাঁদ ঠাকুরের কাছে, বাবা আমার দলে যারা ডাং খাওয়া যাবে তাদের দেবেন না? বলে হ্যাঁ, তোমার দলে যারা ডাং খাওয়া যাবে তারা আসবে এবার। তাই সুরেন সরকার আর 4 ভাই আর 1 বোন, এই 5 জনই আসলো পরপর গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ, আশীর্বাদে, গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদে আসলো। হ্যাঁ, যেটা আর কি শরৎ গোসাই ওখানে চেয়ে নিল। আচ্ছা, তাই শরৎ গোসাইয়ের কি উনি বিবাহ টিবাহ করেছে? না, উনি বিবাহ করেন, উনি অবিবাহিত। আচ্ছা, চিরকুমার গোসাই। 21 জন, তার মধ্যে উনি ছোট। আচ্ছা 21 জন অবিবাহিত ছিল। আচ্ছা, তাহলে উনি একজন চিরকুমার গোসাই। তা উনি আর ওনার ওই কি অলৌকিক লীলা আছে, কি যেন অলৌকিক লীলা আছে, জটা গাছে না কি তাল গাছে ভালো হয়েছিল। ওনার মা বারে বারে বলতো ও ঠাকুর, ওনার ঠাকুর বলেই বলতো কথা। তুমি কিছু বলতে পারো না, তোমার ভাই বেটা নাই যে তাল টাল খাতে চায়, গাছের তো তাল নাই, জট গাছ। তখন ওই গুরুচাঁদ ঠাকুরের হাতের দেওয়া যে ছোটা, ওই ছোটা নিয়ে তাল গাছের কাছে যে মাথা নিজেও ঠকালো আর ওই ছোটাও ঠেকালো যে ঠাকুর বাবা গুরুচাঁদ তুমি ডাক শুনো, বৃক্ষ তুমি তো ফল দাতা, ফল দাও, ভক্তরা সেবা করো। তাই ওনার বাড়ি সেই গাছে তাল দত্ত। হ্যাঁ, তেন জটা গাছ মানে পুরুষ গাছ। হ্যাঁ, সে পুরুষ গাছ আবার ঠাকুরের আশীর্বাদ, হ্যাঁ, আর স্ত্রী গাছে অর্থাৎ তাল গাছে পরিণত হলো, জটা তালের থেকে তাল গাছ। হ্যাঁ, আর হেলেন্সা ছিল বলরাম মাস্টার, ওনার শিষ্য, আমার গুরু ভাই। ওনার বাড়ি ওনার স্ত্রী বারে বারে বলতো, বা তোমার ভাই বোন তাল খাইতে পারে না। তখন বলছিল ঠিক আছে, তোমার কাছে তাল ধরবে। উনি যা যা নিয়ম কানুন করলো, সেই গাছেও তাল ধরছিল। আচ্ছা, তারা বহুদিন খাইছে, তারপর সেই গাছটা মারা গেছে, ওরা কিছু করে নাই। সেই গাছও তাল হয়েছে। সেই গাছে হ্যাঁ, এই যে গুরুদেবের লীলা নিলে ছেলে মেয়ে যেখানে হয় না সেখানে হয়েছে। তা চাকরি হয় না, তাকেও চাকরি হয়েছে। আচ্ছা, ওনার আশীর্বাদ, ওনার আশীর্বাদে। আর আপনি যে তার নাম নিয়ে চলেন, তো আমি তো আপনার দ্বারা কোথায় কি হয়েছে, যেরকম কোনো মার হয়তো কোল খালি ছিল, সেটা আপনি বলেছে। ওই আমাদের হেলেন্সার পুকুরধারে ওই হলো চ্যাঙ্গা গ্রাম, ওই গ্রামে এক কাপালি গোসাই, ওনার বাড়ি আমরা 2 গোসাই গেছিলাম যজ্ঞ করতে। তারেক গোসাই করতো যে যজ্ঞ, ওই যজ্ঞ করতে। তখন উনি বললো শোনেন, আপনাকে ছাড়া নাই, আমার ভাই নাই, ভাই দিয়ে যেতে। তখন আমি 2000 সালে আমার বাড়ির পাশে কোদালিয়া নদী, ওই নদীতে
নাঙ্গল চষতি ছোটা পাইছিলাম, ছোটা ছোটা সহাত ছোটা। সেই ছোটা হুম আমি তো ধাইয়ে ভাইয়ে কিছু না হয়ে আমি তো বুঝি না কিছু, তাহলে এইটাই দেবো ঠাউরির নাম লইয়ে। এই দেয় যখন ভক্তরা ছোটা কোলে, হুম এই মার কোলে ছোটা দিলাম, মা এই যে ছেলে মনে করে এটা কোলে নাও তোমার ছেলে। এইভাবে সেই ব্যবহার করলো, তেল টেল দিল, টেন করাইয়ে কোলে নিল, তার ছেলে হয়েছে। এই হলো প্রথম প্রথম জীবনে আমার। হ্যাঁ, তারপরে ওই যে কোথায় তারপরে এই কলকাতায়। যে এই কেষ্টপুর হুম রবি গোসাইর বাড়ি, রবির ছেলে মেয়ে হয় না, সেই আমি গেছিলাম হৃদয়পুরী দলের সঙ্গে, ওখানে নিয়ে গেছিলাম। মানে নিয়ে যাওয়ার পরে ওই হৃদয়পুরীর দলের থেকেই বলছে, শোন এই গোসাই ঠায় গুরুচান মন্দিরই এই গোসাইয়ের দল, বৌমার ছেলে হবে। তারা ওইভাবে ধরল। আমি আমার যা বুঝলাম, বুদ্ধিতে কুল হলো, ঘটের ফুল ঘটের জল এগুলো দিলাম, যে মা খাও আর কও ঠাকুর তোমার ঘটের ফুল খেলাম, তোমার ঘটের জল খেলাম, আমার সুসুন্দর ছেলে দিয়ে। ছোটাও কোলে দিলাম, সে বাড়িও ছেলে হয়েছে। এই যে হাড়োয়া, এই যে বসিরহাট লাইন, হাড়োয়া রঞ্জিতির বাড়ি, রঞ্জিতির ছেলে হয়েছে। ওরা 8-10 জায়গায় আছে, আহ, ঠাকুর তো দিয়েছে। ওইটা ঠাকুরের কৃপায় আর কি। ঠাকুরের কৃপায় হয়েছে, আমার কথা না। হ্যাঁ, যাই ঠাকুরের হোক। দয়ায় আহ, আমার উপলক্ষ করে ঠাকুর দিয়েছে। হ্যাঁ, এইটাই তো আসল জিনিস। আমি তো কিছু না, হ্যাঁ। ঠাকুর যা করায় আমি তাই করি। হ্যাঁ, আমি কেনা তো এই সমস্ত লীলা হচ্ছে। এগুলো করাইছে আর আমাদের ঠাকুর। পূর্বে যে সমস্ত অন্যান্য যে সমস্ত গোসাইরা ছিলেন, এই সমস্ত গোসাইদের ভিতর কোন কোন গোসাইরে আপনি দেখেছেন স্বচক্ষে, তাদের সঙ্গে আমি আলাপ? দেখছি দারিক পাগলরে, হ্যাঁ, দাঁড়িয়ে বড় ঠাকুরি, হ্যাঁ। বিচরণ পাগলরে দেখছি, কিন্তু ওনার সঙ্গে পরিচয় ছিল। হ্যাঁ, আচ্ছা, আর মরুঠা। ওই ন্যাংটা পাগল ছিল গলগ্রাম, হ্যাঁ। আমার বাড়ি পুবি, হুম ওটা গলগ্রাম গ্রাম, আর বাংলাদেশে। হ্যাঁ ন্যাংটা পাগল, ওনার সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে। এই মরু ঠাকুরের সাথে হয়েছে। সাক্ষাৎ হয়েছে মরু গোসাই। এরা হ্যাঁ। মরু ঠাকুর, আর এদের সঙ্গে দেখা হয়েছে। অন্য অন্য বহু গোসাইকের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু সবার সঙ্গে তার পরিচয় নাই। ঠাকুর বাড়ি যখন থাকতাম, আমি 2002 সালে ঠাকুর বাড়ি ঢুকলাম, বড় মার কাছে আশ্রয় নিলাম। বড় মা আমার আশ্রয় দিয়ে রাখলো, তুমি এখানে থাকো। উনি যেখানে যেখানে ফাটাতো আমি যেতাম, হ্যাঁ, বড় মা যেখানে, বড় মার আগে হ্যাঁ, বড় মার আজ্ঞা দিতেন এই জায়গায় এইখানে গট বসাতে হবে। ওই বারাসাত গেলাম, মালির বাগান, কমল তুমি এই বাড়ি যাও, নতুন মন্দির দিয়ে উদ্বোধন করেছ। আমি কই মা, আমি কিন্তু তোমার তন্তর মন্ত্র জানি না, আমি জানি বন্দনা, ওইটাই মহামন্ত্র, ওই দিয়েই তুই করি। আমি মার কথা মতো গেছি, আবার মারে বলে গেলাম, মা আমি যাবো তো, বেলা 11টার সময় আপনার হাত উঁচু করতে হবে। বলো ঠিক আছে, যা যা। এই মার বাক্য ফালছে, মা যেখানে ফাটাইতে গেছি। তো এখন কতগুলো জিনিস অনেকে মতুয়ারা বা মতুয়াবাপন্ন যারা আছে তারা পছন্দ করে না, কিন্তু আমি শুনেছি যে বড় মা ওই লোক গেলে তাদের পূর্বপুরুষ যারা মারা যেত, তো তাদের পিণ্ড দান করার জন্যে উনি ওই রঞ্জিত ঠাকুরকে গয়ায় পাঠাতেন। হ্যাঁ, তাই এটা আপনি কেমন কি মনে করেন? আমি কিছু মনে করতাম না, আমিও তো মা যা করে করুক, আমার হ্যাঁ। আমি আইছি ঠাউরির কাছে, ঠাউরির কাজ করবো। হুম মা যা করে জানি যা করে করে। সুশীল বাবুর যে কথা, হ্যাঁ। তো আমি ঠাকুরের চিন্তাই। হ্যাঁ, যাই হোক, মা যেটা মানে বড় মা যেটা আর কি ভালো বুঝতেন, হ্যাঁ, সেইটাই উনি ভক্তদের বলতেন। অনেকের পছন্দ হতো না, সেটা জানি।
সেটা পছন্দ না হলে তার তো একটা বুদ্ধি ছিল। হ্যাঁ। গুরুচাঁদ ঠাকুর তিনি 6 বছর পালছে, হুম তার কাছে ছিল, তার সেবা যত্ন করছে, হুম তো সেটা কিছু বোঝে না, তার কিছু দিয়ে জানে গুরুচাঁদ ঠাকুর। হুম। দিয়ে গেছে নিশ্চয়ই। তাহলে বড়মার কথায় আপনি ঠাকুর বাড়ি থাকতেন এবং দেখেছি আপনাকে গুরুচাঁদ মন্দিরে হ্যাঁ। মেলার সময় থাকতে। মেলার সময় রয়েছে শান্তি সভায় গুরুচাঁদ মন্দির খুললাম মার সাথে ঝগড়া করে। এই শ্যামল হালদার ওর বাড়ি বারাসাত, ও আগে কুমোর খোলায় থাকতো হুম হুম লজিং এ, হুম চিনি আমি, তো আমারও চিনি না। হুম ও গালাগালি করতেছে একদিন শান্তি সভায় 3টের দিকে। হ্যাঁ, যার জন্য আমরা জাতি জাগরণ হলাম, যার জন্য আমরা শিক্ষিত হলাম, যার জন্য চাকরি পেলাম, তার দরজা বন্ধ। এই বাড়ির লোকও ভালো না, এই বাড়ি যারা এসেছে তারাও ভালো না। আমার তো গায়ে মাংস নেই, আমার ঘরে গায়ে লাগছে ওই কথাগুলো। কাবু মানুষ গায়ে লাগিয়ে গেছে। আমি মারে যে ধরছি, মা এই বাবার দরজা খুলতে হবে। হুম তখন মা আমারে একটা দাবড়ি দিয়ে দিল, যাও এখন কোনো দরবার করো না, যাও চুপ করে থাকো। আমি চলে এসলাম, মারে মানি যখন তার কথা মানতে হতো। তার পরের মাসে 2 জন মানুষ ওই নাটাবাড়ির দিকে ছিল বিশ্বদা আর আমি গেছি। বিশ্বদা যাই বলতেছে, মা গুরুচাঁদ মন্দিরের দরজা খোলো, কোমলদা বসে। মা কিছু করলা, তখন দাঁড়াই, আমি বাইরে দাঁড়াই রয়েছি, বিশ্বদা ভিতরে। তারপরে মা যেখানে বসে ওই বারান্দায়, আমি গেছি কাছে দাঁড়াইছি গিয়ে ভিতরে। কিছু যখন বলে নাই তখন আজকে আর ভয় নাই, দাঁড়ালাম দিয়ে। দাঁড়ালি মা ঘরে গেল, বড় 2খান থাল বার করে এনে দিয়ে দাও যে মাত্র করে বসতি। আমি মনে করি এই তো আমার দরকার, তো সেই নেই দাও দি। কারণ যুদ্ধ করে গোলকচান প্রাপ্ত হলো হরিচানকে শুনি সাধুরে কয়, মার সাথে একটু ঝগড়া করে সেটি পালাম, আমি বসতি জায়গা পালাম। ওই বসলাম, বসে যখন যা আসে ওই 1 ঘন্টা 1 ঘন্টা পর পরই দিয়ে যাই মার কাছে। এই যে মা গুরুচাঁদ মা খালি হাসে। এই সেইখান থেকে আমি ওই 5-6 বছর থাকি আসলাম, বসে আসলাম। মা যখন উঠে গেল আমি চলে আসলাম, আমি আর ওখানে থাকবো না, এখানে সম্মান পাওয়া যাবে না, আমি থাকবো। আচ্ছা। তাহলে এখন ঘুরে বেড়াই, ভক্তরা যেখানে ডাকে সেখানে যাই। তো যাই হোক, এখন তাহলে আপনি বর্তমানে ওই ভক্ত বাড়ি যাচ্ছেন, ভক্তদের সঙ্গে ডাকলে যাচ্ছি সেখানে, বিভিন্ন বাড়ি মতো বাড়ি যাচ্ছেন। তারা যেভাবে যা কয় শুনি। হুম, আমার যা ঠাকুরের কাছে বলার তাই বলি, তাকে দাবি দেওয়া পূরণ করতে। আমার এক যাই হোক, ভাগ্নের ছেলের চাকরি হয় না সেখানে, এই যে মাধবপুর, হ্যাঁ এই যে ঝুলন্ত ব্রিজ, যেটা ব্রিজের পূব ধারে 2টি বাড়ির পরেই রাজীব তালুকদার। হুম ওরে বললাম, শোন চাকরি তোর হবে। ঠাকুরের কাছে বললাম চাকরি দাও, 1 মাসের যে মাইনে বেতন মাসের সব তোমার মহোৎসবে খরচ করো। ওর চাকরি গত বছর হয়েছে, তার আগের বছর বলেছিলাম, গত বছর হয়েছে, এই বছরে সেই মহোৎসব করা হয়েছে। ও 1 লাখ টাকা খরচ করছে, হুম বেতন বোধ হয় 30,000 পায়, 1 লাখ টাকা খরচ করছে। হুম আবার আর একটা চাকরিতে জয়েন করবে বলে গেছে ইন্টারভিউ দিতে, ঠাকুর দিন ওর সেইটা মনোবাসনা পূর্ণ করলে আবার বড় করে মহোৎসব করা হবে। আচ্ছা। রাজীব তালুকদার, রাজস্থানে। রাজীব তালুকদার, হ্যাঁ। এই মাধবপুর বাড়ি। তা যাই হোক, এখন যে পরিস্থিতিতে তা মতুয়াদের তো মানে শিষ্য না করলে তো মতুয়া সংখ্যা বাড়বে না। তা তার কি করতেছেন আপনি? ওই যদি কেউ ধরে তার সাথে মিশি, যে না ধরে তার সাথে মেশার আমার দরকার নেই। মানে যদি কেউ দাবি করে যে আমার একটু ভালো পথ দেখাও, সেই দিয়ে ধরি। আচ্ছা ঠাকুরের নাম যা তাই কই, আচ্ছা। এইভাবে চলতে হবে, এইভাবে চলো, ভালো থাকবা। তো যাই হোক, যা বর্তমান বুঝি তাই বলি। বর্তমান দিনে তো 8-10 ঘর হয়েছে। ভালো গোসাইও পাওয়া যায় না, ভালো ভক্তও পাওয়া যায় না। তবু ভক্ত সংখ্যা আপনারা তো চেষ্টা করে যাবেন, কারণ
ঠাকুর বলেছেন যে বিশ্বব্যাপী তার নাম প্রচার হবে। তা সেটাও দেখা যাচ্ছে, লক্ষণ দেখাও যাচ্ছে। বিশ্বে দেশে রাষ্ট্রে এখন এই হরিনাম কীর্তন আমাদের হচ্ছে। তো কানে মন্ত্র নাই, ধরে নেওয়া ঠাকুরের নামে মরা, আচ্ছা ধরা আর মরা। ওই যে ধরুন আচ্ছা। তারেক গোসাইরে নিয়ে গেছিল মৃত্যুঞ্জয় গোসাই, হুম ওই বইতে যা লেখা আছে বলে গোসাইরে, তাই শুনি মুখস্থ। তো প্রসঙ্গ বলার বলা। প্রসঙ্গক্রমে বলি যে আপনার মায়ের দিক দিয়ে এই রাস্তায় আগে এসছে, তারাই আর কি আমার মা মতুয়া বাবা ছিল। হ্যাঁ দুজনই এইদিকে। হ্যাঁ, তা সেই মায়ের দিক দিয়ে মানে আজার বাড়িতে মানে অন্যরাও মতুয়া ছিল। হ্যাঁ আমার দাদুরাই মতুয়া ছিল। মতুয়া ছিল। ওইখান থেকেই আমাকে সেই রক্তে আপনার জন্ম, অতএব আপনার দ্বারাও বিশ্বে এখন যেটুকু করাবে আমি তাই করবো। মতুয়া ধর্ম প্রচার হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মনোভাব নিয়ে চলাফেরা করুন, এইটা ঠাকুর আমার আশা করি। যেভাবে চালায় আমি সেইভাবে চলি। হরিবল হরিবল, জয় হরিচাঁদ।